হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার একটা বিশেষ দিনের। দুঃখের বলা যেতে পারে, আবার সুখেরও বলা যেতে পারে। এখানে আমার মা, শাশুড়ি, মামি, আমার ছোট ভাইকে নিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম। কারণ আজকে আমার মালয়েশিয়ার ফ্লাইট দুপুর 1:30টায়। সবার হয়তো পরিবার ছেড়ে দূরে কোথাও গেলে মন খারাপ করে, কিন্তু আমার মন খারাপ করার মতো সময় পাইনি। শ্বশুরবাড়ি থেকে অনেক গেস্ট আসে, তাদের জন্য রান্নাবান্না করা, আদর আপ্যায়ন। আমরা কেউই রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তারপরে সকালে উঠে হুড়োহুড়ি করে এয়ারপোর্ট যাওয়া। যদিও বা একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু আমার আম্মুর কথায় যেন আবার সাহস ফিরে পাচ্ছিলাম। এই মুহূর্তটা বলে বোঝানোর মতো না। অন্যদিকে ইমিগ্রেশন নিয়ে একরাশ চিন্তা, সবকিছুর টেনশনে আমার মন খারাপ হয়ে উঠতেই পারে নাই। 2 আওয়ার্স ফ্লাইট ডিলে করায় ইমিগ্রেশন কমপ্লিট করে বসিয়েছিলাম। ব্যস্ততায় তো খেতে পারিনি। এদিকে অলরেডি 2:30, পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। ফাইনালি 3:30-এর দিকে লাঞ্চ দেওয়া হয়। তো আমরা 2টা লাঞ্চ নিই। একটা হচ্ছে মাটন রাইস উইথ ভেজিটেবল, আর একটা হচ্ছে ফিশ রাইস উইথ ভেজিটেবল। জানি না এত স্বাদ কেন লাগছে, হয়তো ক্ষুধা পেটে ছিলাম এজন্য, কিন্তু খুব টেস্ট করে খেয়েছি। শুধু ডেজার্টটা তেমন একটা টেস্টি লাগে না। কখন যে সময় পার হয়ে গেল টের পেলাম না। মালয়েশিয়া এয়ারপোর্টে এসে পৌঁছাতে আমরা ততক্ষণে খুবই ক্লান্ত হয়ে যাই। তাই গ্র্যাব বুক করে সোজা চলে যাই বুকিত বিংতাং হোটেলে। এখানে আমাদের পরিচিত ভাইরা আসেন। এখানে একটা বাঙালি হোটেলে নিয়ে যান রাতের খাবারের জন্য। আমরা সবাই মিলে ডিনার করি। ভর্তা, রুই মাছ, মুড়ি ঘন্ট। আমার তো এখানে এসে একবারও মনে হয় নাই দেশের বাহিরে আসছি। বাঙালি খাবার আর বাঙালি ভাইদের দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো একটা জেলায় আছি। আজকে চাইনিজ নিউ ইয়ার ছিল, এত লাইটিং আর মানুষের কোলাহল ছিল। সবাই মেবি মনে হয় রাতটা বাহিরে এনজয় করেছিল, কিন্তু আমরা এত টায়ার্ড হওয়াতে রুমে চলে আসি। একটুও বাহিরে সময় দিতে পারিনি। এই রুমটা আমাদের পার ডে ভাড়া পড়েছে 3,500 টাকার মতো। 7 থেকে 8 ঘন্টার লম্বা একটা রেস্ট নিয়ে চলে যায় ভিআইপি পিঠাঘরে সকালে নাস্তা করার জন্য। ভাজি, পরোটা আর দই। স্বাদ একদম বাংলাদেশের মতো, তবে ভাজি থেকে ব্রকলির একটা উইয়ার্ড স্মেল পাচ্ছিলাম। যাদের ব্রকলিতে তেমন কোনো সমস্যা নেই, তাদের কাছে বাংলাদেশের খাবারের মতোই লাগবে। খেয়ে দিয়ে চলে যায় পান্ডা আইসে। চাইনিজ নিউ ইয়ারের জন্য হিউজ সেল দিচ্ছিল। বাঙালি বলে কথা, যেই প্রোডাক্টগুলোর বেশি সেল দিচ্ছিল সেই প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে কিনতে হবে। 13 থেকে 15 RM এর মধ্যে সুন্দর সুন্দর আইশ্যাডো, ব্লাশ পাওয়া যাচ্ছিল, যেটা নর্মাল সময় দাম থেকে 100 থেকে 120 RM এর মতো। বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকার মতো। এরপর বুকিত বিংতাং থেকে এমআরটি ধরে চলে যায় কেএলসিসিতে। মালয়েশিয়াতে আমরা একদম নতুন। কোন সিটিতে কি কি আছে, কোন শপে প্রাইস ভালো, কোন জায়গায় খাবার ভালো, এগুলো খুঁজে বের করাই আমাদের এখন প্রধান কাজ। এরপর চলে আসি সেই বিখ্যাত টুইন টাওয়ারে, যেটা কিনা বিশ্বের একমাত্র উঁচু টাওয়ার। টাওয়ারের নকশা ইসলামিক জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা নাকি মালয়েশিয়ার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। এরপর চলে যাই H&M এ। এখানে যেহেতু এত সুন্দর কালেকশন দেখে আমি ফিদা, বাট ব্র্যান্ড সব হয়, সবকিছুর দাম অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নেই পেট্রোনাস টাওয়ার থেকে বুকিত বিংতাংয়ে হেঁটে হেঁটেই চলে যাব, যাতে ভালো করে এরিয়াটা চিনে নিতে পারি এবং এরিয়ায় কি কি ধরনের রেস্টুরেন্ট আছে, কি কি ধরনের শপ আছে, কি টাইপের প্রোডাক্টস পাওয়া যায়, দাম কেমন, সেটাও যাতে দেখে নিতে পারি। যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। মালয়েশিয়াতে আসার আগে শুনেছিলাম মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়। এখানে আসার পর বুঝলাম যেদিন প্রচন্ড গরম পড়ে সেদিন বৃষ্টি হবেই হবে। হাঁটতে হাঁটতে বুকিত বিংতাং এর কাছের একটা রেস্টুরেন্ট নাসি কান্দার ওমরে চলে আসি। এখানে বিভিন্ন নামে হাজার রকমের খাবার পাওয়া যাচ্ছিল। আমরা এখন মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবার ট্রাই করব। নাসি গোরেং আয়াম, নাসি গোরেং তেলুর এবং কোকোনাট অর্ডার করি। এখানে আসার পর এটাই প্রথম মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার ট্রাই করব। এই খাবারগুলো 10 থেকে 11 RM পাওয়া যাচ্ছিল, যেটা বাংলাদেশি টাকায় 280 থেকে 290 টাকার মতো। খাবারের স্বাদ বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাসি গোরেং আয়ামের চিকেন এবং রাইসের কোয়ান্টিটি বেশ ভালো ছিল। কি একটা ওয়েদার, বাহিরে ঝুম বৃষ্টি আর আমরা প্রকৃতি উপভোগ করতে করতে খাবার খাচ্ছি। আপনারা বুকিত বিংতাং আসলে এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এবার চলে আসি টাইম স্কোয়ারে। এখানে 60 থেকে 70% সর্বোচ্চ সেল চলতেছিল। যেই ব্যাগটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। আমি কতক্ষণ উইন্ডো শপিং করলাম, ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। এক সাইডে ওদের লোকাল গান হচ্ছিল, কিছুই আমি বুঝি না। এখান থেকে কিছুক্ষণ দেখে টেকে আবার রুমের উদ্দেশ্যে রওনা হলাম। ততক্ষণে 1:30। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। এখন রেস্ট নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।